রোজ রোজ একরকম চিকেন ভালো লাগে না। আজ একটু অন্যরকম করে রান্না করব ভাবছি। এই চিকেনটা যখন তোমরা রান্না করবে না, একদম বাড়ি পুরো একদম গন্ধে ম ম করবে। জানো তো? এখানে দেখো সব চিকেন-টিকেন সব গুছিয়ে নিয়েছি। এবার কিভাবে করি সেটাই দেখো তোমরা। সব কিছু গুছিয়ে নিলাম, চিকেনও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু লেবু দিয়ে ধুয়ে নিয়েছি। এবার দেখো মেন হলো কড়াইতে সব কিছু দিয়ে বেশ কড়াইয়ের মধ্যে চিকেন, পেঁয়াজ, এবার গোটা রসুনও দিয়ে দিলাম, আলু দিয়ে দিয়েছি, তারপরে সব কিছু দেবো। এবার টমেটো কেটেও দিয়েছি, এবার গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে এবার মশলার জন্য জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ আর হলো দিয়েছি একটু চিকেন মশলা। সব কিছু দিয়ে দিলাম। এবার দেখো কটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা, আদা রসুনটা আমি পাটায় বেটে নিয়েছি। এবার বেশ খানিকটা সর্ষের তেল, যেহেতু অনেকটাই মাংস একটু সর্ষের তেলটা দিতে হবে। এবার হাত দিয়ে ভালো করে মশলার সঙ্গে চিকেন আর আলুটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার গ্যাসও জ্বালিয়ে দিলাম। এবার দেখো এইভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ঢেকে দিয়ে হাই ফ্লেমেই করব এখন একটু, তারপরে সামান্য, বেশিক্ষণ না, 2-3 মিনিট। তারপরে আর কি ঢাকনাটা তুলে এবার টক দইয়ের সঙ্গে একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে এবার দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো জল পড়বে না, এই জলেই দেখো কত জল বেরিয়েছে, এতেই কিন্তু হয়ে যাবে। বেশ আবার একটু ভালো করে মিশিয়ে দিয়ে টক দইয়ের সঙ্গে এবার ঢেকে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিলেই রেডি হয়ে যাবে আমার সুন্দর একদম ঘরোয়াভাবে চিকেন রান্না। দেখো কি সুন্দর হয়ে গেল। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, ধনেপাতা, গরম মশলা ছড়িয়ে রেডি হয়ে গেল।